বাচ্চাদের জিনিস নিয়ে খেলা করা বাদ দিয়ে ওর অবস্থা দেখো। জিভ ভেতরে ঢুকা যা খা মারতে মারলে ঠেটিয়ে চল মারবার চল ভাগ একদম সহ্যর বাইরে চপ। দেখো এখানে গিয়ে বসে আছে এই যে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশাখা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর এই যে আমার ছেলে ওটস খেতে বসে গেছে আর আমি চা করে নিয়েছি। তো উঠেছি অনেকক্ষণ, উঠে ঘরদোর ঝাটফাট দেওয়া, বিছানা মাদুর গুছানো সব কমপ্লিট। এবার বসে একটু চা খাই, ও খাক। আর ওর বাবা ফোন করেছিল, কথা বলছিল, তো এই জন্য ভাবলাম একটু পরেই ভিডিওটা শুরু করি, তো এই জন্য এখন শুরু করলাম। তো এখন বাজে 8:38 আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো চলো আজকে সারাদিন তোমাদের সাথে আর তোমরা আমার সাথে। চলো চলায় হয়ে যা, বন্ধ কর হয়েছে। চলায় চলায় চলায়। এইসব ছেলেরে পড়াতে গিয়ে যা অবস্থা হয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে। আমি এখন খেতে বসেছি। পড়াতে গিয়ে কান্নাকাটি করে একা কাজ, যদি লাইভটা না দেখে থাকো তো লাইভটা গিয়ে দেখে আসো ওর পড়তে গিয়ে কি অবস্থাটা হয়েছে। তো যাই হোক, এখন আমি এখানে ভাত খেয়ে নিচ্ছি, খিদে পেয়েছে প্রচণ্ড জোরে। আর চাটা খেয়ে নিয়েছি, খালি পেটে কিছুই ছিল না, না বিস্কুট না মুড়ি। আরও গা গিনগিন করছে আর মানে শরীরটা অস্বস্তি বোধ লাগছে। তো ভাবলাম তো অল্প তরকারি আছে, তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়ে ফের দুপুরে রান্নাবান্না করতে হবে। এখনও অনেক তরকারি আছে, অল্প অল্প করে থেকেই যাবে। তো দুটো খেয়ে নিই, খেয়ে ও সেট উচ্ছে ভাজা খারাপ হয়ে গেছে। থাক, উচ্ছেটা না খাওয়াই দরকার, কারণ এখন উচ্ছে খেতে নিই। আমি তো জানি না, আমার বর ফোন করে বলছিল যেই বলেছে উচ্ছে রান্না করেছি। হ্যাঁ, কে মারছে? ও ছাগল ঘুমাচ্ছে, তো করে ফেলেছি, কি করে ফেলে দেবো, ওই জন্য খেয়ে নিচ্ছিলাম। বাট খারাপ হয়ে গেছে, এবারে ফেলে দেবো। কিন্তু টকটা দিয়ে খেয়ে নিই, টক খারাপ হবে না, কারণ টক অলরেডি খারাপ হয়েই আছে। টক মানে ও খারাপ জিনিস, এটা খারাপ হওয়ার, এটা খারাপ হওয়ার নয়। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে থালা বাসন যা এখন বেরোচ্ছে এগুলো মেজে ফেজে নিয়ে দেখা যাক দুপুরের কি রান্না করা যায়। চলো খাই, তোমরা থাকো। আমি এখন বলেছি আলু কাটতে, আর এই ছেলে জেদ এত আর এত চিল্লায়, এত মানে বিরক্ত করে, সহ্যর বাইরে, একদম সহ্যর বাইরে। চপ। ওকে যত ভাবছি যে ওর বাবা নেই, ওকে কাঁদাবো না, বকবো না, মারবো না, কিন্তু এত পরিমাণে জেদ করছে আর এত পরিমাণে মানে জ্বালাচ্ছে, মনে হচ্ছে না ওর পিটিয়ে চামড়া তুলে এরকম মনে হচ্ছে। তাকে বলছি তুই বাইরে গিয়ে খেলা কর, আমি আলু চচ্চড়ি করি, না এক্ষুনি ভাত খাবো, এক্ষুনি ভাত দিতে হবে ওকে, বা ভাতটা না রান্না করলে আমি ভাতটা পাবো কোথায়? যত সব মানে জ্বালিয়ে পাগলা করে দিলাম ওকে, পাগল করে দিচ্ছে। ওর এটা না ওটা, সেটা না সেটা, মানে যখনই যেটা মনে করছে ওকে তখনই সেটা দিতে হবে। ফের মারে গায়ে হাত তালে, দেখা যাও এইরকম তৈরি হচ্ছে, কিছু বললেই মারে। এই বয়সে এই অবস্থা, আরো তো বয়স আছে। হ্যাঁ কেটে দেবে, একটু ফুঙ্কু কেটে দেবে। কেন কে মারতে মারলে ঠেটিয়ে চল মারবার চল ভাগ না। ফের মারে, এবার আমি একটা মারি, দেখ আমি মারি একটা, তাহলে যা রিমোট দে, টিভি চালিয়ে দিচ্ছি, যা রিমোট দে, চল। অবস্থা দেখেছো? একে কেন মারতে ইচ্ছা হবে না বল, কেন মারতে ইচ্ছা হবে? তো চলো, এখানে আমি এই যে আলু কেটে নিয়েছি, একটুখানি আলু চচ্চড়ি আর ডাল সিদ্ধ করবো। ডাল সিদ্ধ বেসিক্যালি ওর জন্যই করবো, কারণ ডাল আমার ভালো লাগে না, আমি খাই না। তো একটু ডাল সিদ্ধ করবো, ওকে ডাল সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো, আর আলু দিয়ে ভাত খাইয়ে দেবো। আর আমি শুধু আলু আর টমেটো দিয়ে একটু মানে চচ্চড়ি টাইপের করবো বলেছি বলে, যে বাইরে গিয়ে বসে পড়েছে। দেখো এখানে গিয়ে বসে আছে, এই যে
পিকাপু পিকাপু। এ বাবা, নুনু নুনু দেখা যাচ্ছে, ছি 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 ছি। চুঙ্কু বাচ্চা দেখা যাচ্ছে। রান্না বসিয়ে দিয়েছি, রান্না ওইদিকে হচ্ছে, একদিকে ভাত আলু চচ্চড়ি, আর এই একজনের ভাব দেখো, ইস কাঁচি আঙুল কেটে যাবে, ধার নেই যদি বা কি করছে দেখতো। ইস, কুমড়ো গাছে 3টে ফুল ফুটেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখায়। আর একটা কুমড়ো এসছে, এই দেখো এখানে একটা কুমড়ো ফুল এসছে, এই যে এটা অন্য গাছ, আর এই গাছটাতে 2টো ফুল এসছে, এই যে একটা, এই যে আর একটা, এই যে ফুলও এসছে ফলও এসছে। না, ওটা কুমড়ো হলে খাবো। হ্যাঁ চলে না, হ্যাঁ রান্না করে খাওয়া, কুমড়ো কিনবো চ। গড়াই দেখো, একটা নয়নতারা টিপ ফুলের চারা হয়েছে, একটা গাঁদা ফুলের চারা হয়েছে, আর এখানটায় পুঁইশাক ভিটলি ফেলেছে অনেকগুলো। গাছ হবে কি হবে জানি না। এই দেখো পাকা পুঁইশাক ভিটলির দানা আছে অনেক, 2-3টা মাটির মধ্যে ঢুকিয়ে দিই দাঁড়া, যদি হয়। হয় এখানকার মাটিতে গাছপালা ভালো হয়। কালকে রাতবেলা ঝাঁট দিয়ে সব ক্যাজরাগুলো ওইখানটায় গোটো করে দিয়েছি, পরে ফেলবো। হ্যাঁ কি করলি? ওরম করবি না কোনোদিন। আমি ওখানটা আলু চচ্চড়িটা বসিয়েছি, গ্যাস মিডিয়াম ফ্লেমে দেওয়া ছিল, ঠিক আছে? ও দেখো পট করে কমিয়ে দিয়ে আর চলে গেল, বাস শুরু হয়ে গেছে। মানে তুই ভুল করলেও তোকে কিছু বলা যাবে না, তাই তো? দে হাত দে, গরম দিয়ে দেবো। দেখ দুপুরবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠেও বলছে মা ওটস খাবো, তো এই যে ওকে ওটস করে দিয়েছি। আবার সে সম্পাউরি নিয়েছে, ওটা খায় না, ওটা খায়। তো মাথা ঘুরছে কেন জানি না, আমার মানে প্রেশার লো চলে, যখন তখন মাথা ঘুরে। তোকে একটু পার্কে নিয়ে যাব, ও খেয়ে নিলে পার্কে নিয়ে যাব, আর যাব মানে এতে যাবো, দোকানে যাবো একটুখানি ওর জন্য কিছু খাবার আনতে। 50 টাকা আছে, যাওয়ার সময় 500 টাকা দিয়ে গেছিলো, তার মধ্যে 450 টাকার জিনিস অর্ডার করে দিয়েছি আমি ছেলের জন্য। তো কি সেটা আমি তোমাকে আসলে দেখাবো। কি জিভ ভেতরে ঢুকা, যা খা, ঝক করে খা, পার্কে যাবো। তো চলো, কেমন শরীরে আমি কিরম লাগছে, একটা অস্বস্তি বোধ লাগছে, ঠান্ডা কর দিদে। তো চলো, ওকে এখন নিয়ে চলে যাচ্ছি পার্কে, একটুখানি পার্কে খেলা করে আসুক, সারাদিন ঘরের মধ্যে বন্দি হয়ে আছে। হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, তো গাছে জল দিয়েছি, জল ঘরে বসে বসে তো বোর হয়ে যাচ্ছে, মানে কাজ বাজতে কিছু নেই, শুধু আমার পেছনে লাগছে। চটি পার্কে থেকে দিয়ে আনি, আর পরকে বললাম 50 টাকা ফোনে মেরে দাও, একটু জুস চকলেট আবার কিছু কিনে দেবো, লাগবে। আর শুধু সকাল থেকে জিজ্ঞেস করতে ড্যাডি তুই ড্যাডি তুই ড্যাডি বাচ্চা মাঝে যাচ্ছে না। বাচ্চাদের জিনিস নিয়ে খেলা করা বাদ দিয়ে ওর অবস্থা দেখো। পারবি? চলো, পার্ক থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, অনেকক্ষণ 7টার দিকে চলে এসছে, আর এখন বাজে 8টা 7। আর ওই যে এখন খাচ্ছে ম্যাগি, ওই যে তোকে বললাম রাতবেলা আজকে ভাত খা, তা বলছে না ম্যাগি খাবো। তো
তো ওর বাবা 50 টাকা পাঠিয়েছিল, ওকে আবার একটা জুস আর একটা চকলেট কিনে এনে দিয়েছি। না খেতে খেতে প্রচুর নাটক করছে, আরও দেরি হবে প্রচুর, ভালো লাগছে না কীরকম যেন। তাই আমি বিছানা মাদুরগুলো ঝেড়ে নিয়ে আর ওই অবস্থায় আমি বসে দুটো খেয়ে নিই, ভালো লাগছে না, খেয়ে নিয়ে আর শুয়ে পড়বো, অস্বস্তি বোধ লাগছে। মানে শুয়ে পড়বো বলতে কি ঘুমিয়ে পড়বো না, মানে শুয়ে থাকবো, এটাই বাস। চলো ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানে এন্ড করছি। কালকে রাত্রেবেলা ভুলে গেছিলাম, সকালবেলা উঠে আবার ইন্ট্রো দিয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে। তো চলো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।